আজ সন্ধ্যায় বর হঠাৎ করেই বলে উঠল যে ঝটপট রেডি হয়ে যাও, আমরা দুজন একটু ঘুরতে যাব। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই একটা মেলা বসেছে, ওই মেলাতেই আমরা দুজন আজকে এসেছি। অনেকদিন পর বরের সাথে এমন সুন্দর একটা মুহূর্ত কাটালাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। সন্ধ্যাবেলা হঠাৎ করেই প্ল্যান হলো একটু ঘুরতে যাওয়ার। কতদিন যে হাজবেন্ডের সাথে এমনভাবে ঘুরতে যাওয়া হয়নি, এটা হয়তো আমি নিজেই ভুলে গেছি। আপনারা তো সবটাই জানেন যে আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, এই কিছুদিন এসেছে। তো এই আসার মধ্যে এটাই হচ্ছে আমাদের প্রথম ঘুরতে যাওয়া। সন্ধ্যাবেলায় এই লাইটের মাঝে ব্রিজটি কি সুন্দর লাগছে দেখুন। আমাদের এখানে এই ব্রিজটি হচ্ছে সবচেয়ে বড় ব্রিজ। ব্রিজটির একপাশে বেশ অনেকগুলি ল্যাম্পপোস্ট লাইট দেওয়া আছে, সেজন্য এই জায়গাটা দেখতে আরোই ভালো লাগে। এই যে চলে এসেছি সোনামুখীর মাঝে, মেলাটা সোনামুখীতেই হচ্ছে। ও যখন আমাকে বললো যে চলো সোনামুখীতে মেলা দেখতে যাব, প্রথমে তো আমি ওর কথা বিশ্বাসই করিনি। আমি ভাবছি এই সময় আবার কিসের মেলা হবে, কিন্তু না, সত্যি সত্যি মেলা দেখতেই নিয়ে এসেছে। এই যে দেখুন, এটা হচ্ছে সোনামুখীর পৌরসভা। এই পৌরসভার পাশটিতেই মেলাটি হচ্ছে। আমাদের গাড়িটি এই পৌরসভার পাশটিতেই পার্ক করলাম। এখানটিতেই সমস্ত মোটর বাইকগুলো রয়েছে, তো এখানেই রেখে দিলাম। আর এর পাশটাতেই তো মেলাটি হচ্ছে, এখান থেকে একটু মতো হেঁটে যেতে হবে। এই যে শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলা দেখতেই আজকে আমরা এসেছি। মেলাটি কিন্তু বেশ অনেকদিন আগে শুরু হয়ে গেছে, সম্ভবত 30শে জুলাই মেলাটি শুরু হয়েছে। এখনো বোধহয় 1 মাস মতো মেলাটি থাকবে, সেজন্যই মেলার মধ্যে খুব একটা বেশি ভিড়ভাড় নেই। আর মেলার মধ্যে খুব একটা বেশি ভিড়ভাড় আমার এমনিতেই পছন্দ নয়, তো আমার তো বেশ ভালোই হয়েছে। এই যে দেখুন ব্যাগের দোকানটি, কতগুলো ব্যাগ রেখেছে দেখুন, খুব সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। তবে ওদিকে আর গেলাম না, আমার নজর কেড়েছে এই দোকানটি। এই যে দেখতে পাচ্ছেন কাপ, প্লেট, কাচের বাটি, এগুলোই আমার বেশি নজর কাড়ে মেলাতে এলে। এই জিনিসগুলোর দিকে যেন আমি একদমই চোখ ফেরাতে পারি না, এগুলি দেখলে আমাকে দাঁড়াতেই হবে। তো এই যে দেখুন একটু কাপ প্লেটগুলি দেখে নিচ্ছি। তবে জিনিসগুলির প্রচণ্ড পরিমাণে দাম জানেন। আর আমার তো এখনও রান্নাঘরটা হয়নি, তো সেজন্যই আর খুব একটা বেশি কিনলাম না। তবে জিনিসগুলো একটু দেখে নিচ্ছি, দামটা কেমন কি সেটা একটু জেনে নিচ্ছি, যাতে পরবর্তীকালে একটু কিনতে পারি। এই যে দেখুন এই প্লেটটি, সন্ধ্যাবেলা একটু একটু পকোড়া বানালে এই প্লেটগুলিতে রাখলে বেশ ভালো দেখাবে। তবে প্লেটটির একটিতেই দাম বলছে 80 টাকা। এই যে কচ্ছপটি আর এই ছোট্ট মতো প্লেটটি দেখছেন, এই দুটোতে দাম বলছে 200 টাকা। খুব দাম বলুন। তবে জিনিসগুলোও রয়েছে বেশ নজর কাড়া, দেখলেই একবারেতেই পছন্দ হয়ে যাবে। তবে প্রত্যেকটি জিনিসের দামটাও একটু তুলনামূলক বেশি। এই যে এই কাচের তরকারি রাখাটা দেখুন, কি সুন্দর জিনিসগুলি, দেখলেই যেন সবটাই নিতে ইচ্ছা করছে জানেন। খুব সুন্দর লাগছে। একটা ডাইনিং টেবিল থাকলে আমি এটা নিয়েই ছাড়তাম। তবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওই যে সোনালি কালারের একটা ট্রের মতো দেখতে পাচ্ছেন, ওটি আমার বেশ ভালো লেগেছে। তবে অন্য দোকানের তুলনায় মেলাতে কিন্তু দামটা একটু বেশি হয়, আপনারা তো জানেনই। তো ওই দেখেই নিলাম, একটু নিলাম না আর। এদিকে দেখুন একটা বুকের দোকান, সব শুধু ফুল আর ফুল। তবে আমার তো ফুল টুল খুব একটা ভালো লাগে না, তাই ওটা জাস্ট একটু তুলে রাখলাম। এই পাশে রয়েছে জামা কাপড়ের দোকান, অনেক জামা কাপড়ের কালেকশন রয়েছে, বাচ্চাদের, তারপরে এমনি বড়দের, অনেক চুড়িদার, কুর্তি, বেশ ভালো দোকানটা। এদিকে আবার দেখুন আমার হাজব্যান্ড কি করছে। এখানে রয়েছে ব্যাটারি সিস্টেম একটা ফ্যান, আর চার্জেও দেওয়া যায় মনে হয়। তো ওই ফ্যানটি নিয়েই বলছে আমি একটু হাওয়াটা খেয়ে নিই। তো ও আবার দামটা জিজ্ঞাসা করছে, দামটা বেশ ঠিকঠাকই বলেছিল, তবে ওটা আর নিইনি। ও বলছে কি জন্য নেব। এদিকে দেখুন এলাম একটা দোকানে, যে দোকানটিতে বেশ জিনিস রয়েছে ঘর সাজানোর, এমনি ঘরের যে দরকারি জিনিসপত্র, বিছানা চাদর, পর্দা, তারপরে পাপোশ, অনেক কিছুই ছিল কিন্তু। আর লোকটির ব্যবহারও বেশ ভালো, খুব ভালো ব্যবহার করলেন আমাদের সাথে। যাই হোক, এদিকে আমরা 3টে পাপোশ নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। এই পাশের দোকানটি দেখুন, এদিকে দেখলে যেন চোখ সরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা নার্সারিতে ঢুকে গেছি। ও তো দেখে পরেই বলছে এদিকে এসো খেপি, খুব ভালো সুন্দর কালেকশন রয়েছে। প্রত্যেকটা জিনিসই অসম্ভব সুন্দর, তবে দামটাও অসম্ভব সুন্দর। যারা নতুন ঘর বাড়ি তৈরি করেছেন, তাদের এইসব দোকানে এলে যেন ঘর সাজানোর সমস্ত জিনিস একটা দোকানের মধ্যেই পাওয়া যাবে। এদিকের এই শো পিসগুলো দেখুন, এমনি টেবিলের মতো সাজিয়ে রাখলেও খুব সুন্দর লাগবে। এখানের প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর। তবে এদিকের ঘড়িটি দেখুন, একটা ছোট্ট মতো অ্যাকোয়ারিয়াম রয়েছে, সম্ভবত এটা 3D হবে, এমনি রিয়েল নয়। তবে জিনিসটি বেশ সুন্দর লাগছে। অনেক ছোট ছোট পুতুলের কালেকশন রয়েছে, এমনি ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো রয়েছে। তবে এই পাশটিতে আবার ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর দেখুন। সবচেয়ে ভালো হয়েছে ওই যে রাধাকৃষ্ণের মূর্তিটি, খুব সুন্দর লাগছে। আবার জিনিসগুলি সাজিয়েছেনও এরা বেশ ভালোভাবেই, সেজন্যই যেন দেখে আরোই ভালো লাগছে। ওই বাবুই পাখির বাসাগুলি দেখুন, প্রত্যেকটি জিনিসই অসম্ভব সুন্দর। যাই হোক, দোকানটির থেকে বেরিয়ে এলাম। এদিকে আবার একটা দোকান রয়েছে যেখানে শুধু ছেলেদের কালেকশন। ওকে তাই বলছি তুমি যদি কিছু নেবে তো নাও। ও বলছে না না, কিছু নেব না। মেলাতে আবার এত বড় জুতোর দোকান আগে কখনো দেখিনি।
সত্যি কথা সব ধরনের জুতো রয়েছে এখানে, আর এনাদের স্টাফগুলোরও ব্যবহার খুব ভালো। দোকানের মধ্যে 3টি না 4টি স্টাফ রয়েছে, তবে কেউ কারোর প্রতি বিরক্তিবোধ দেখাচ্ছে না। যেটা বলছি সেটাই নামিয়ে দিচ্ছেন, আবার তুলে রাখছেন। তবে মানুষদেরকে খাটাতে আমার আবার খুব একটা ভালো লাগে না, তাই আমার হাজব্যান্ডই একটু বেশিভাবে দেখে শুনে নিচ্ছিল। এদিকে একটা জুতো দেখছি, তবে এই জুতোটি আমার পায়ে একদমই মানাচ্ছে না। সত্যি বলতে আমার পায়ে জুতো মানানো মানে বিরাট ব্যাপার, অনেক খোঁজাখুঁজির পরে জুতো মানাই। এই যে দেখুন, এই কালো জুতোটি বেশ ভালো লাগছে, তবে দেখা যাক কোনটা কি নিই। মেলা দেখতে যাই কিংবা বাইরে যদি কোথাও ঘুরতে যাই, এই যে বরফের গোলার দোকানটি দেখলে আমাকে সেখানে দাঁড়াতেই হবে। এই বরফ দেওয়া গোলা আইসক্রিমটা আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, এই দোকানটিতে দাঁড়িয়ে পড়েছি। যত ধরনের আইসক্রিম আছে না কেন, সব থেকে কিন্তু আমার এই গোলা আইসক্রিমগুলোই ভালো লাগে। কেন বলুন তো, এই যে একটু লেবু নিচুড়ে দেবে, একটু বিট লবণ দেবে, তার উপর এই যে ফ্লেভারটা তো আছেই, তো খেতে যেন বেশ ভালো লাগে। টাকাটা প্রথমে দিয়ে দিলাম, উনি আবার দেখছি ধরে দাঁড়িয়েই আছেন। তো এই যে ওনার হাত থেকে নিয়ে নিলাম, একটু খেয়ে দেখি তো কেমন বটে। ওহ, খুব ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। ও আবার দেখে শুনে না থাকতে পেরে বলছে আমাকে দেখি একটু। বলছে হ্যাঁ সত্যিই তো খুব ভালো লাগছে। একটিই নিয়েছি, দুজন মিলে খেলাম, মানে ওকে একটু মতো দিয়েছি, তারপরে আমিই খেয়েছি। এদিকে আবার দেখছি একটা বাচ্চাদের খেলার খুব সুন্দর জায়গা রয়েছে। কি সুন্দর বানিয়েছে দেখুন, সুইমিং পুলের মতো। এই যে অল্প একটু জল দিয়েছে যাতে বাচ্চারা আবার পড়ে না যায়, তার উপর আবার ছোট ছোট গাড়ি ঘুরিয়ে দিয়েছে। প্রত্যেকটি গাড়িতে 2টো করে হ্যান্ডেল রয়েছে, আর ওই হ্যান্ডেলগুলি বাচ্চাগুলি ঘুরোচ্ছে, আর ওই যে চাকাগুলিও ঘুরছে। এতে করে ওরা আগে পিছিয়ে সমস্তটাই হতে পারছে। খুব সুন্দর লাগছে। আমার তো যেন দেখে মনে হচ্ছিল আমিই না হয় নেমে পড়ি। তবে কি আর করা যাবে, আমি তো অনেক বড় হয়ে গেছি, তাই না? ছোটবেলায় আমরা কিন্তু এগুলো পাইনি। এখন দেখলে মনে হয় যে এখনকার বাচ্চাদের ভাগ্য কত ভালো বলুন। এই জিনিসটি সাজিয়েওছে খুব সুন্দরভাবে। এদিকে আবার দেখুন, এখানে যত ধরনের হেয়ার ব্যান্ড, তারপরে এমনি ছোটোখাটো মালা যা দেখছেন সমস্তটাই কিন্তু 40 টাকা। আর মেলার মধ্যে যে দোকানগুলিতে একদম এক দাম থাকে, মানে সমস্ত জিনিসের একই ধরনের দাম, সেই দোকানগুলিতেই কিন্তু ভিড়টাও একটু বেশি হয়। এই পাশেও আবার একটা ব্যাগের দোকান রয়েছে। এই ব্যাগের দোকানগুলিতে যত ধরনের ব্যাগ দেখছেন সমস্তটাই 100 টাকা। তবে এই ব্যাগের কোয়ালিটিগুলো ভেতর থেকে খুব একটা ভালো হয় না। এই পাশে আবার অনেকগুলি জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছেন দোকান ভর্তি জিনিস। সমস্তটার প্রাইস হচ্ছে মাত্র 8 টাকা। তবে এখানে সেরকম কিছু নিইনি, একটা ফুল গার্ডার নিয়েছিলাম। এদিকে আবার দেখুন, অনেক জিনিসপত্র ছিল। আমার বোনুর জন্য তো সেরকম কিছুই নেওয়া হয়নি। আমার হাজব্যান্ড যখন তারাপীঠ গিয়েছিল, অনুর জন্য আর মিষ্টুর জন্য একটা করে ব্যাগ নিয়ে এসেছিলো। তবে আমার পছন্দ আমার মেয়ের জন্য সেরকম কিছু নেওয়া হয়নি, তাই এখান থেকে একটা জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। এই যে জিনিসটি দেখছেন, এটাতে আমার এখনও দেখলে চাপতে ইচ্ছা করে। কখনও আমি এটার উপরে চাপিনি জানেন। মেলাটা ছোট হলেও মেলার মধ্যে যে যে দোকানগুলি ছিল প্রত্যেকটা দোকানই বেশ ভালো। তো মেলাটা সমস্তটাই ঘোরা হয়ে গেছে, এরপর একটু খাওয়া দাওয়া করব। যদিও একটা আইসক্রিম তো খেয়েছি। এই যে দোকানটি দেখছেন, দোকানটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রয়েছে, আর মানুষটিও বেশ ভালো। সত্যি বলতে এরকম সাদামাটা মানুষ দেখাই হয় না। এদিকে দেখুন এগরোল বানাতে দিয়ে দিয়েছে, আর ইনি কিন্তু রুটিটা কিন্তু এখানে ভেজে পরেই বানাচ্ছে, সেজন্যই এগরোলটা খেতেও বেশ ভালো হয়েছিল। আমি একটা নিয়েছি, আর কিছুক্ষণ আগে আমাদের সাথে একটা জামাইবাবুও এসেছেন। মানে আমরা অর্ধেক মেলা ঘুরেছি, তারপরে উনি এলেন, তো ওনার জন্য এই যে আরেকটা এগরোল ভাজতে দিয়েছে। এই যে উনি হচ্ছেন জামাইবাবু। তো আমার হাজব্যান্ড বলছে খাবো না, তবে আমারটা অর্ধেকটা খেয়েই নিয়েছিল জানেন। এই যে আমি নিয়ে নিয়েছি, আর জামাইবাবুর হাতে একটা রয়েছে। এগরোলটা খেতে বেশ ভালো হয়েছিল, সেজন্য আমার হাজব্যান্ড আবার 2টো এক্সট্রা করে কিনে দিয়েছিলেন জামাইবাবুকে, দিদির জন্য, আর ওই যে ছোট্ট মেয়েটি আছে ওনাদের, ওর জন্য। যে কোনো মেলাতে আপনি যান না কেন, সেখানে গেলেই এই যে পাঁশকুড়ার চপ আপনি পাবেনই। তো প্রথমে আমি ভাবতাম পাঁশকুড়ার চপ আবার কি, তো এই নিয়ে আমি অনেক হাসাহাসি করতাম। তবে আজ পর্যন্ত আমি কখনো খাইনি, আর আমার খুব একটা ভালো লাগে না সত্যি বলতে। তবে আমার হাজব্যান্ড বলছে আমি একটা খেয়ে দেখি। আমার হাজব্যান্ড আর জামাইবাবু একটা করে খেলো। আমি বললাম ডিমের চপ রয়েছে যদি, তাহলে একটা ডিমের চপ নেব। তো এই ডিমের চপটা ভাজা হলো। ডিমের চপটিতে ডিম বাদে সমস্তটাই ছিল। কেন বললাম ভাবছেন তো? আসলে ডিমের চপটিতে ভাবলাম গোটা ডিম আছে, কিন্তু না, একটা ডিমকে 4 ভাগ করে একটি ভাগ এটার মধ্যে দেওয়া আছে। আমি যে কী ঠকান ঠকলাম। এদিকে আবার ওরা 1 প্লেট মোমো নিয়েছে। এই মোমোটার সাথেও ঠিক একই ঘটনা ঘটলো। চিকেন মোমো নিয়েছে, তো চিকেন মোমোর মধ্যে চিকেন বাদে সব কিছুই আছে, শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। কী ঠকান ঠকালো। এদিকে আবার আমার হাজব্যান্ড বলছে ফুচকা খাবো। ওনার তো অনেক দিনের ইচ্ছা যে অনেকগুলো ফুচকা খাবো, বলছে টেস্ট করে দেখি যে কেমন, তারপরে না হয় খাবো। তো প্রথমটা আমাকেই দিল। আমি বললাম আমি আর বেশি খাবো না, আমি একটা কিংবা 2টো খাবো। তবে ফুচকাগুলো বেশ ভালো হয়েছিল। ও তো বেশ অনেকগুলোই খেয়ে নিয়েছিল, আমি মাত্র 2টো খেয়েছিলাম। সবশেষে এই যে মেলার মধ্যে আচারের দোকান। এই আচারের দোকানটিতে বিভিন্ন ধরনের আচার আছে,
তবে প্রত্যেকটি আচারের প্রচণ্ড পরিমাণে দাম, সেজন্য এদিকে তাকালামও না। বেরিয়ে পড়েছি মেলা থেকে বেরিয়েই এই যে একটা মন্দির, এই মন্দিরটির দর্শন করে নিলাম। এরপর চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। এখন বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 মতো বাজে। বাড়ির সকলের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। মেলাতে যদিও টুকটাক খাবার খেয়েছি, তবু রাত্রে তো কিছু খেতে হবে, সেই জন্য এই যে একটা দোকানে দাঁড়ালাম, দেখছি বিরিয়ানি এখনও রয়েছে, তো এখানে 1 প্লেট মতো বিরিয়ানি নিয়ে নিলাম। আমাদের দুজনের এই 1 প্লেট বিরিয়ানিতেই হয়ে যাবে। রাস্তায় আসার সময় একটা দোকানে দাঁড়িয়েছি। আমাদের গ্রামের অধিকাংশ মানুষজন এদিকে এলেই এই দোকানটিতে ঘুগনি কিংবা চোস্তা খেয়ে যান। আমি তো আবার চোস্তা খেতে খুব একটা পছন্দ করি না। মেলার মধ্যে ডিমটা দেখলেন তো কেমন হলো, তাই একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। এরপর এই যে আবার বেরিয়ে পড়েছি। ওই যে একই রাস্তাতে যাচ্ছি, এই রাস্তার লাইটগুলি দেখলে যেন মনে হয় এখানে দাঁড়িয়ে পড়ি। তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে দাঁড়াও, 2-4টে ছবি তুলে দিচ্ছি। তো এই যে এখানে দুজন মিলে দাঁড়ালাম, এখন 2-4টে ছবি তুলব। বেশ কয়েকটা ফটো তুলেছি, তারপরে বাড়ি চলে এসেছি। এসে পড়ি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। মাদের ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন মেলা থেকে কী এনেছি একবার দেখিয়ে দিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই যে একটা কড়াই ঢাকা এনেছি। আমাদের ওই রান্নাঘরে যে ছোট্ট কড়াইটি আছে, যেটাতে আমি সকালের মুড়ি খাবার বানাই, ওইটার তো কড়াই ঢাকাটা নেই, ওই জন্যই একটা কড়াই ঢাকা নিয়ে এলাম ছোট্ট মতো। একটা ব্যাগ নিয়ে এসেছি, বললাম তো বুনুর জন্য। আমার হাজব্যান্ড যখন তারাপীঠ গেছিল, অনুর জন্য আর মিষ্টুর জন্য একটা করে ব্যাগ এনেছিল। তবে বুনুর জন্য আর আনা হয়নি, ও আসলে মাথা থেকে ওর বেরিয়েই গেছে যে বুনু আছে। তো এই যে এখন গেলাম, এখন বুনুর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি। অনুর জন্য আর মিষ্টুর জন্য সেরকম কিছু আনিনি, কারণ মেলাতে গেলে শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্যাগ আর ওই খেলনা বাটি। তো খেলনা বাটি তো ওদের প্রচুর আছে, আর ব্যাগ তো কিছুদিন আগেই আনা হয়েছে, তাই পশিন আমার মেয়েটার জন্যই একটা ব্যাগ নিয়ে এলাম। ব্যাগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে 3টে পাপোশ এনেছিলাম, 3টে পাপোশ 3 কালারের এনেছি। একটা নীল কালার, একটা সবুজ কালার, আর একটা ওই লাল খয়েরি কালার। আমার এখন অবশ্য পাপোশের সেরকম কোনো দরকার নেই, কারণ আমার রুমের মধ্যে একটা পাপোশ দেওয়া আছে। তবে মেলার মধ্যেই একটি জিনিসই ছিল যেটা একটু বেশি কম দাম। এই 3টে পাপোশে মাত্র 100 টাকা নিয়েছে। এখন এগুলো ব্যবহার করব না, আলমারির মধ্যেই রেখে দেবো। তবে একটা বাইরে রাখবো, ওই বাড়িতে যে রান্নাঘরটি আছে ওই রান্নাঘরের দুয়ারটাতে দেবো। আর সেরকম কিছু আনিনি। তবে এই যে জুতো জোড়া দেখছিলাম, ওই জুতো জোড়াই নিয়ে এসেছি। এই কালো জুতো জোড়াটি আমার পায়ে একমাত্র মানাচ্ছিল। তো এই যে এই কটা জিনিসই মেলা থেকে আনা হয়েছে। চলুন, খুব খিদে পেয়ে গেছে। এই যে দেখুন, 1 গ্লাস জল কুড়িয়ে নিচ্ছি। আমাদের এত খিদে পেয়েছে যে আর ওই বাড়ি গিয়ে থালা আনার পর্যন্ত ধৈর্য হচ্ছে না। বলছি এতেই খেয়ে নিচ্ছি, আর থালা আনতে হবে না। হাজব্যান্ডও তাই বলছে। মা অবশ্য বলছিল যে আমি যাচ্ছি, না হয় একটা থালা এনে দিচ্ছি। বললাম থাক। এদিকে আবার দেখুন স্যালাড দিয়েছে, একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি। আমি তাই ওকে বলছি যে তোমার দেখো ফেভারিট দিয়েছে পেঁয়াজ কুচি। ও আবার পেঁয়াজ কুচি সবেতেই ভালোবাসে। বিরিয়ানিটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই যে একটা চিকেনের বড় পিস ছিল, একটা গোটা ডিম সেদ্ধ, আর 1 পিস মতো আলু ছিল। আলুটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল। আমার আবার বিরিয়ানির মধ্যে এই আলু সেদ্ধটাই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই এই আলু সেদ্ধটা দিয়েই একটু মতো খেয়ে নিচ্ছি। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে।